কৃষক বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস চলছে, রোদের দাপটও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে বেগুনের পোকার উপদ্রব বেড়েছে। তো আপনারা অনেক কৃষক আপনারা চিন্তিত যে আমরা যে কীটনাশকটি ব্যবহার করছিলাম সেটা তো আর কাজ হচ্ছে না, কি করব এখন, আমাদের কি করণীয়, আমরা কি বেগুনগুলোকে বাঁচাতে পারবো পোকার হাত থেকে? তো আজকের ভিডিওতে সব কিছুর সমাধান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা দেখছেন গ্রোয়িং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো চলুন আজকের ভিডিওটি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে বোঝাই যে আপনারা কি করবেন এখন আপনারা। ঠিক আছে, তো আপনারা আমার বেগুনের জমি দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকে আমি দেখাবো যে এই পোকা আমার জমিতেও আক্রমণ করেছে। তার কারণ রোদ প্রত্যেকটা জায়গাতেই যথেষ্ট পড়েছে, তাই আমার গাছেও যে এই কদিন আগে পর্যন্ত পোকা ছিল না, এখন পোকা গাছে দেখা দিয়েছে। যদিও সেটি অনেক বেশি মাত্রায় দেখা দেয়নি বললেও ভুল হবে, এবং খুব কম বা খুব বেশি এটা বলাও ভুল হবে, লেগেছে। এই তো শুরু হয়েছে, এখন আস্তে আস্তে পোকা বাড়বে। তো আপনারা কি করবেন এবং আমি কি করব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা পুরো সমাধানটি এই ভিডিওতেই পেয়ে যাবেন। স্কিপ করলে বুঝতে পারবেন না কখন কোনটা এড়িয়ে যাবে, এবং আপনারা সেটি মিস করলে সেটি আপনারা কীটনাশকটি দিতে ব্যর্থ হবেন এবং পোকাটিও যেতে গাছ থেকে ব্যর্থ হবে এবং পোকাটি গাছেই থাকবে। তো আপনাদেরকে আমি দেখাই আগে আমার বেগুনের কী অবস্থা। আপনারা দেখছেন এই যে পোকা, আপনারা খেয়াল করবেন যথেষ্ট জালি আছে গাছে, যথেষ্ট ফুল আছে। এবার এই সমস্যা যদি আপনাদেরও লেগে যায় আমার মতো, তাহলে কিন্তু মাথায় হাত দিতেই হবে, কারণ খরচ করলাম, কীটনাশক দিলাম, এখন বেগুনটির বাজারে বিক্রি করার সময় আসছে, বেগুনটি অনেক ফল নামছে, এই মুহূর্তে যদি পোকা লেগে যায় তাহলে সত্যি মাথায় হাত প্রত্যেকটা চাষির। তো এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পোকাকে পুরোপুরি আমরা মারতে পারবো না, কিন্তু রুখতে অবশ্যই পারবো, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে কি করে আমরা রুখবো। তো আমি আগে দেখাই আমার গাছের যে বেগুনে পোকা লেগেছে, সেই পোকাগুলি কত পরিমাণ লেগেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা একটা করে আমি তুলছি এবং আপনাদের সামনে আমি এখান থেকে জমি থেকে বাইরে ফেলে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা এইভাবে যেটি পোকা লেগে গিয়েছে সেটা আপনারা জমি থেকে তুলে বাইরে ফেলে দেবেন। ঠিক আছে, নাহলে পোকাটি কিন্তু অন্য গাছে ছড়িয়ে পড়তে পারে বা অন্য বেগুনের জালিতে ছড়িয়ে পড়তে পারে। এই তো আমি আরেকটি তুললাম, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে কত পরিমাণ জালি, এই যে কত পরিমাণ ফুল, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের গাছেও হয়তো এই এই এত এত ফুল জালি এসেছে, এবং গাছের আপনারা পরিচর্যা ভালো নিয়েছেন, সব ঠিক আছে। এখন পোকা ঠেকাতে হবে, এই রোদে পোকা সত্যিই ঠেকানো অসম্ভব হয়ে পড়ে, কিন্তু আমাদেরকে সেটি সম্ভব করতে হবে, কারণ আমরা চাষি, আমরা কৃষক, আমাদেরকে এটাই আমাদের লড়াই, অসম্ভবকে সম্ভব করাটাই আমাদের লড়াই। তো আমরা সেটি করব এবং সামনে এগিয়ে যাব। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কয়েকটি স্টেপে আমি বলবো। প্রথম যে স্টেপটি সেটি হলো পোকা দমন। দ্বিতীয় যে স্টেপটি সেটি হলো সাদামাছি মাকড় থ্রিপস দমন। তৃতীয় যেটি হলো সেটি হচ্ছে ছত্রাকনাশক। চতুর্থ একটি আপনাদেরকে বোনাস আমি বলছি, সেটি হচ্ছে গাছের ভিটামিন। এই যে চারটি আমি বললাম ব্যাপারে, এই চারটি এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলবো আপনারা কি করবেন, কখন করবেন। প্রথম, পোকার জন্য যেটি করতে হবে আপনাদেরকে, আমি যেরকমভাবে করি সেইভাবেই বলছি। 100 ml চিতা, 100 ml ডার্বি, 250 ml ফসমাইট, 250 ml ধনলাক্স, এটিকে মিক্স করবেন এবং যখন আপনি স্প্রে করবেন তখন এটাকে একটা বোতলে রাখবেন, মিশিয়ে রাখবেন। তারপরে যখন এটি স্প্রে করবেন তখন এটাকে 35 ml, সর্বোচ্চ 35 ml রাখবেন এক চার্জারে, এবং সর্বনিম্ন 30 ml আপনারা রাখতে পারেন। তার সঙ্গে ট্যাগরাইট পাউডার অবশ্যই 10 গ্রাম ব্যবহার করবেন। এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে মাকড়ের জন্য আপনারা ব্যবহার করবেন ইন্টারপিট এবং কাকা, এটি বেস্ট কম্বিনেশন, আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এবার তৃতীয় সেটি হচ্ছে সাদা মাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন প্রাথমিক অবস্থায় ইমিডাক্লোপিড।
তারপরে আপনারা ব্যবহার করতে পারেন, একটু ভালো দিকে যেতে হলে আপনাদেরকে ব্যবহার করতে হবে রনফিন। এটি রনফিন খুব কার্যকর, এটি সাদামাছি, থ্রিপস এগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ দেখা যায়। আপনারা যারা ব্যবহার করবেন তার একটা জিনিস মাথায় রাখবেন, ইমিডাক্লোরোপিড, রনফিন এবং নিম তেল, এই যে তিনটি আছে, তিনটি বললাম, এটি আপনারা একের পর এক এটি স্প্রে করবেন, উল্টো পাল্টাভাবে স্প্রে করবেন। অবশ্যই সাদামাছি, থ্রিপস, এই চষি পোকা এগুলো একদম পুরোভাবে দমন হয়ে যাবে, একদম পুরোভাবে জমি থেকে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। এবার যে পরেরটি সেটি হলো আপনারা এখানে ভিটামিন ব্যবহার করবেন। আপনারা কি ভিটামিন ব্যবহার করবেন এখানে আমি বলবো একটু ভালো মানের আপনারা ভিটামিন ব্যবহার করবেন। আপনারা বায়োটা এক্স কিংবা হানজাইন গোল্ড, এগুলো আপনি এই টাইপের যে ভিটামিনগুলি আছে সেগুলো ব্যবহার করবেন। একটু ভালো মানের ভিটামিন ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে দ্রুত কাজ আপনারা পান, অধিক ফল আসে, এই ফুল আসে এবং অধিক ফল ধরে গাছে এবং পাতাগুলো চকচকে থাকে, যেহেতু ওখানে আমাদেরকে পোকার জন্যে যে কীটনাশকগুলো দিচ্ছি সেগুলো দেওয়ার ফলে গাছটি দুর্বল হয়ে যেতে পারে। আপনারা কোনো কিছু যদি মনে করেন সারের সঙ্গে মিশিয়ে এটাকে দিবেন, তাও আপনারা অনুখাদ্য আপনারা এখানে দিতে পারেন, আপনারা ভালো মানের অনুখাদ্য দেবেন, ঠিক আছে, আপনারা চাইলে দিতে পারেন। আমি নেক্সট এই টপিকে ভিডিও আনবো যে আমার 1 নম্বর চাপানটি হয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলটি থেকে। এবার যে 2 নম্বর চাপানটি দেবো তার আমি সামনে ভিডিও আনতে চলেছি, আমি কি দিলাম না দিলাম, আগে কি দিয়েছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখনকার যে ভিডিওটা আমি আনবো সেটাতে আমি কি দিচ্ছি সেটা আমি আপনাদেরকে সার ব্যবস্থাপনা এটা আমি আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে আমি পুরো ক্লিয়ার করে দিই, আমি যে শিডিউলটা বললাম একের পর এক সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই যে এই গরমে একটা দিন পোকা স্প্রে করা বন্ধ করা যাবে না, প্রত্যেক দিন স্প্রে করতে হবে নিয়মিত। এবং আপনারা খেয়াল রাখবেন সাদামাছি যেন জমিতে না থাকে, সাদামাছি যদি থাকে, কারণ সাদামাছি হচ্ছে এই যে বেগুনের পোকার প্রধান উৎস। সাদামাছি সরাতে পারলে পোকা অনেকটা কন্ট্রোল করা সহজেই যাবে। তো আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করে দেখবেন এবং আপনারা রেজাল্টটি পুরোপুরি একদম 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, খুব যদি বেশি হয় 7 দিনের মাথাতে আপনারা রেজাল্টটি পুরো আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন। আমি যেটা নিজে থেকে করি সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো বাড়তি কথা নয়, কোনো বাড়তি কীটনাশকের কথা নয়, যেটি প্রয়োজন সেটি বললাম। তো ভিডিওটি পুরো দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।